নমঃ শিবায়। গণেশজিকে নমস্কার করো, শিব শিবাকে নমস্কার করো, গুরুমণ্ডলে অবস্থিত সমস্ত সিদ্ধ পুরুষদের নমস্কার করো, বাবাজি মাতাজিকে নমস্কার করো, ঈশানজি মাতাজিকে নমস্কার করো। এইবার শরীরকে রিল্যাক্স ছেড়ে শ্বাস নেওয়া ছাড়া করতে করতে মন দিয়ে আমার কথা শুনবা এবং প্রত্যেকটা শব্দের উপর পুরো ধ্যান দেবা আমি কি বলছি। শ্বাস নেওয়া ছাড়া করতে করতেই মন দিয়ে আমার কথা শুনবা, প্রত্যেকটা শব্দের উপর পুরো ধ্যান দেবা এবং সেই শব্দের অর্থ বুঝে চেষ্টা করবা বাড়িতে যে প্র্যাকটিক্যাল জগতে তোমরা সারাদিন থাকো সেই প্র্যাকটিক্যাল জগৎ অর্থাৎ সাংসারিক জগতে সেই সমস্ত জ্ঞান যোগের যে অর্থ বুঝলা তার প্রয়োগ করা। জানলে হবে না, প্রয়োগ করতে হবে। প্রয়োগ করলেই তার ফল পাওয়া যাবে। তোমাদের অনেক কিছু শেখালাম, ধরো একটা পদ্ধতিরও প্রয়োগ করলে না, প্রয়োগ না করলে তাহলে ফল পাওয়া কোথা থেকে। তোমার আমি একটা দারুণ আম গাছের বীজ দিলাম, মানে আমের আঁটি দিলাম, সেই আমের আঁটি থেকে খুব সুন্দর একটা আম গাছ হবে। সেই আমের মানে সুন্দর মিষ্টি মারাত্মক সুন্দর সুন্দর আম হবে, সারা বছর ওই আম হবে। এরকম গাছও আছে। ধরো এরকম একটা দিলাম, তুমি নিলা, তুমি রেখে দিলা, যত্ন করে রেখে দিলা, পুতলা না, পুঁতে তার উপর যত্নও নিলা না। পুতলেই হবে না, যত্ন নিতে হবে। ঠিক ঠিক টাইমে জল দেওয়া, যা যা খাবার সার দেওয়া, জৈবিক সার। আম গাছটাকে প্রথমে ছোট অবস্থায় বেড়া দিয়ে জাল দিয়ে রেখে দিতে হবে যাতে গরু ছাগল না খেয়ে নেয়। তারপরে আম গাছটা যখন বড় হবে তখন ওখান থেকে একটু ওয়েট করতে হবে, সুন্দর সুন্দর আম হবে। তা তোমরাও না এই যে জ্ঞান যোগগুলো শুনে যাচ্ছ, শুনে বসে থাকলে হবে না। সারাদিন প্র্যাকটিক্যাল জগতে যা রান্না করছো, যে যার ওয়ার্কিং ফিল্ডে কাজ করছো, সেই সময় অচৈতন্য জীবন যাপন করবা না। তার পুরো প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন করবা পার মিনিট পার সেকেন্ড, যাতে নাকি তুমি সবার আনন্দের কারণ হয়ে দাঁড়াও, দুঃখের কারণ হয়ে না দাঁড়াও। শুধু আসরিক শক্তি বাদ দিয়ে এইটুখানি মাথায় রেখে দেয়। সেই জন্য মন দিয়ে শুনতে বলছি, শুনে প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন করতে বলছি। নাহলে ওই আম গাছের মতো আঁটি পড়ে থাকবে, তুমি কিছুই জানতে পারবে না। সাংসারিক জগতে তার প্রয়োগ করে দেখো, দেখবা সংসারকে নিয়ে কত আনন্দে আসো, অবাক হয়ে যাবা। একটু মাথা নিচু করো না, কি হয়েছে তাতে? একদম ইগো করবা না। এই বলে শুরু করলাম, মন দিয়ে কথা শোনো, শ্বাস নাও আর ছাড়ো। প্রশ্ন উত্তরের আসর শুরু করো। হ্যাঁ, শুরু বলে। How can one keep the flame of seeking alive in the middle of life distraction and challenges? Seeking a flame. একটু আগে ভূমিকা যেটা বলেছি, প্রশ্ন ওইটাই। আমি জানতাম না প্রশ্নটা, যাই ভূমিকাটা আমি বলে দিয়েছি। ওইটা ঈশ্বরের আশীর্বাদে হয়তো বুঝতে, অন্তর মন বুঝতে পেরেছে। সেটা দেখো, প্রশ্নটা এরকমই হয়েছে। এই যে আমরা প্রথমে দেখো চাওয়াটার উপর নির্ভর করে। প্রশ্নটাকে বলে নিই, নাহলে উত্তরটাই চলে আসবে আগে। বলছে আমাদের যে চাওয়ার যে শিখা, ঈশ্বরকে চাওয়া ধরো, ঈশ্বরকে চাওয়া ধরলাম, আমি ইচ্ছা করে ধরে নিলাম। সবাই তো ঈশ্বরকে চায় না, কিন্তু তাও আমি ঈশ্বরকে চাচ্ছ তোমরা, এটা ধরে দিলাম। আর ঈশ্বর সে চাওয়া মানে কি দেখো, নিজেকে চেনা। এটা অনেকেই তোমরা কেউ জানো না। ঈশ্বরকে দর্শন করা মানে নিজেকে দর্শন করা, আত্মজ্ঞান। নিজেকে চেনা মানে ঈশ্বরকে দর্শন করে নেওয়া। ওই যে পয়েন্ট অফ ওমনিপ্রেজেন্ট লাইটকে যেদিন দর্শন হয়ে যাবে, তার নাম ঈশ্বরকে দর্শন করা।
সেই omnipresent পয়েন্ট অফ লাইটই ইচ্ছা করলে প্রেম ভালোবাসা ভক্তিতে হয়। সে তোমার সামনে তোমার ভালোবাসার রূপ দেখে দেখাও দিতে পারে ইচ্ছা করলে। এটা আমি অন্য কথা বলছি। প্রশ্ন কি আছে? প্রশ্ন আছে এই যে তাকে পাওয়ার চাহিদা, তাকে পেতে চাই আমরা, তাকে মানে বুঝেছো ঈশ্বর, অনন্ত ব্রহ্মাণ্ডের মালিক, তোমার আমার সত্যিকারের মা বাবা বন্ধু যাই বলো, যা বলবা সেটাই ও হয়ে যাবে। তমেব মাতা পিতা তমেব বন্ধু শাখা তমেব, সব তুমি। সে কিন্তু তাকে যদি চাও, এই চাওয়াটার যে ফ্লেমটা, শিখাটা, প্রশ্ন করেছে শোন, এই চাওয়ার শিখাটা একরকম অবস্থায় থাকবে, একটু কমে যাবে না। এটা কি করে সম্ভব? দারুণ প্রশ্ন, প্র্যাকটিক্যাল। এই চাওয়ার, ঈশ্বরকে পাওয়া, চাওয়া, কোনো গুরুদেব কারোর মুখে শুনে তোমরা চেলা, অনেকে এরকম আছে, বা কোনো সিরিয়াল দেখে কোনো কিছু দেখে ওই তোমার ইষ্টদেবকে চেলা তুমি প্রচন্ড। সেই চাওয়াটা দেখলে আস্তে আস্তে সাংসারিক বিভিন্ন চাপে থাকি তো আমরা, তার ফলে ওই চাহিদাটা কমতে গেল। তা প্রশ্ন করছে এই চাহিদাটা এক অবস্থায় থাকবে কি করে? হাউ দ্য ফ্লেম অফ সিকনেস of visiting that supreme being can be in constant form. Constant form-এ কি করে থাকবে এটা? প্রশ্ন, এইবার উত্তর বলছি। প্রশ্ন ক্লিয়ার এসেছে তোমাদের? দেখো, মানে বলছি বোঝানোর জন্য তোমাদের। বাবাজি দেখতাম, বাবাজি আমার গুরুদেব, তোমাদের গুরুদেব বেশিরভাগ যারা শুনছো জানি আমি পরে অবাক হয়ে গেছিলাম যখন এইটা নিয়ে অনেক ভাবনা চিন্তা করেছিলাম। বাবাজির থিওরি হচ্ছে তুম ক্যা চাতে হো, শুধু একই কথা বলতো, বেটা বেটি তুম ক্যা চাতে হো, নিজে নাক গলাতো না। বেশিরভাগ মানুষদের আমি যখন শিবিরে যেতাম দেখতাম তারা কি চাচ্ছে বলতো? কাউকে হারিয়েছে তাকে চাচ্ছে, শরীরের স্বাস্থ্য চাচ্ছে, রোগ মুক্ত চাচ্ছে, টাকা পয়সা ভৌতিক পদার্থ, বাড়ি ঘর, জমি হারিয়ে গেছে জমি চাচ্ছে। আমি এগুলোকে খারাপ বলছি না। আর বাবাজি কোনোদিন তাদের নাকও গলায়নি, হাসতে হাসতে বলতো ঠিক আছে, ওইটার বিষয়ে তাকে উপদেশ দিত কি করতে হবে। খুব কম মানুষকে দেখেছি যারা বলছে আমি ব্রহ্মজ্ঞানী হতে চাই, আমি আমার ইষ্টের সাক্ষাৎকার চাই। আমি তোমায় ডিরেক্ট বললাম, এবং আমার বন্ধু বান্ধব গুরু ভাইরা যারা করেছে তারাও জানে এটা। আমি অবাক হয়ে যেতাম। কিন্তু বাবাজির থিওরি ছিল, বাবাজি জোর করতো না, কারণ আছে। এখন আমি বুঝি নিচের তালার জিনিসগুলোকে ঠিকঠাক না পেলে ওই ওপরের তালার, অর্থাৎ তাকে মানে বুঝে নাও, সেই সুপ্রিম বিং, অর্থাৎ তোমরা নিজেরাই সেইটা, সেই আত্মজ্যোতির সাক্ষাৎকার পাওয়ার যে প্রচণ্ড উৎসাহ এবং নির্বাণ উৎসাহ, যেই উৎসাহের ফ্লেম শিখা কোনোদিন নিভবে না, এইটা কোনোদিন অপরিবর্তনীয় অবস্থায় থাকে না, পিছনে টানে, নিচের যে জায়গাগুলো সেগুলো আবার টানে, এই ব্যাপারটা হয়। এই জন্যেই বাবাজি দেখতাম এই দারুণ একটা থিওরিতে চলত, তুম কেয়া চাতে হো, গোল্ডেন বুকে এটা লিখে যাও। কেউ চাকরি চাচ্ছে, কেউ চাচ্ছে তার স্বামীর প্রমোশন, কেউ চাচ্ছে তার নিজের প্রমোশন, কারোর কিছু আটকে গেছে। এগুলো আমি খারাপ বলছি না, কিন্তু বলতে সবাই এর মধ্যে আছে, তাকে কেউ চায় না। আমি শিবিরগুলোতে যেতাম, আমার মনে মনে ভাবতাম। তা একদিন একটা সিরিয়ালে দেখলাম ভগবান শ্রীকৃষ্ণের সাথে অর্জুনের কথা হচ্ছে। তখন অর্জুনকে বলছে, অর্জুনকে বিশ্বরূপ দেখাতে, তাই অর্জুন বলছে অর্জুন শোনো, জানো, বলতে বলতে কৃষ্ণও চোখ দিয়ে জল বলছে আমিও ভালোবাসার কাঙাল তোমাদের মতো, তোমরা যেমন আমার ভালোবাসার কাঙাল, আমি তোমাদের ভালোবাসার কাঙাল, কিন্তু আমাকে কেউ ভালোবাসে না বলে নিজের বডিতে দেখাচ্ছে গয়নাগাটিগুলোকে। বলছে আমার যে গয়নাগাটিগুলো দেখছো এইগুলোকে সবাই ভালোবাসে, আমি যেটা পড়ে আছি।
আমাকে সবাই আমাকে কেউ ভালোবাসে, আর আমাকে যে ভালোবাসে তাকে আমি পুরো সাক্ষাৎকার দিই, যে কোনোভাবে হোক। তাকে কোনো কিছু কঠিন প্রাণায়াম করতে হয় না, কোনো যোগের পথে নিয়ে যেতে হয় না। আমাকে যে সত্যিকারের ভালোবাসে, ভালোবাসার জন্য ভালোবাসা, কিছু না চাওয়া। এবার তোমরা জানো এই গয়নাগাটি মানে কৃষ্ণের গায়ে পড়ে থাকা গয়নাগাটি নয়। এই গয়নাগাটি দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ ইন্ডিকেশন দিচ্ছে ভৌতিক পদার্থের। অনন্ত ব্রহ্মাণ্ডের যে লাল নীল সবুজ হলুদ দামি সব বিভিন্ন রকমের ভৌতিক পদার্থ আছে, তার আকর্ষণ পাঁচটা ইন্দ্রিয়ের মাধ্যমে আমাদের ট্র্যাপ করে নিয়েছে। এবং অচৈতন্য মনের মধ্যে, অচৈতন্য মন হচ্ছে ওই পাঁচটা ইন্দ্রিয়ের যে রিপুগুলো আছে, ওই রিপুগুলো খেলার ক্ষেত্র। তোমরা যেমন ক্রিকেট ফুটবল খেলো, মন দিয়ে শোনো এই জায়গাটা। তোমাদের অচৈতন্য মন, অচৈতন্য বলছি কেন, তোমরা জানো না আসল কি, অনন্ত ব্রহ্মাণ্ডের স্ট্রাকচারকে, ওই বিজ্ঞানকে জানোনি, এক্সপিরিয়েন্স করোনি। যদি করে থাকো তো আলাদা, আমি তোমরা মানে কেউ করে থাকতে পারো, কাউকে দোষ দেবা না, তার দোষ না। ওই অচৈতন্য ক্ষেত্রের মধ্যে পাঁচটা ইন্দ্রিয়ের মাধ্যমে যে তোমরা বন্দী হয়ে গেছো, এবং পাঁচটা রিপু তোমাদের নাচাচ্ছে ওই ক্ষেত্রের মধ্যে, দৌড় করাচ্ছে। এই জন্যে সবাই অচৈতন্য অবস্থায়, কারোর দোষ না, আমি দোষ দিচ্ছি না, ওই জন্যে কাউকে দোষ দেবা না, সবাইকে ক্ষমা করে দেবা। তারাই কষ্ট পাচ্ছে, এই কষ্টটা যেন না পাই কেউ। তার জন্য কি করতে হবে, অচৈতন্য মনকে, অচৈতন্য মন দিয়ে গুরুদেবের ওপর বিশ্বাস রেখে, গুরুদেবের কথায় বিশ্বাস রেখে অচৈতন্য মনকে চৈতন্যে পরিণত করতে হবে। কি কাজ? একটাই কাজ সাধনার, অচৈতন্য মনকে চৈতন্যে পরিণত করতে হবে। চৈতন্যে পরিণত করলেই সেই চৈতন্য মন আর তোমার শরীরকে দিয়ে ভুল কাজ করাবে না, সাম্য অবস্থায় চলে আসবে। তখন দেখবা ওই মন আর কোনো কমপ্লেন করছে না, ওই মন আর কোনো জাজমেন্ট করছে না, ওই মন কোনো এক্সপেকটেশন করছে না, ওই মন কোনো নন অ্যাকসেপ্টেন্স করছে না। ইউনিভার্সাল অ্যাকসেপ্টেন্স, মুখে সব সময় হাসি, ভেতর থেকে হাসি, অনেকেই মুখে হাসে, আচ্ছা আচ্ছা ভিলেন মুখে নর্মাল হাসি, করুন না। আর বুঝবা এটা একটা জড় পদার্থের টিপ্পনি আমি ঘুরে বেড়াচ্ছি। পাঁচটা ইন্দ্রিয়ের বিভিন্ন বায়োকেমিস্ট্রির জন্য আমি এরকম ভাব দেখাই, এই জায়গাটা পরিষ্কার হয়ে যাবে। তা এই জায়গাটা দেখো, এই যে প্রশ্নটা হচ্ছে কি করে আমাদের এই তাকে চাওয়া, ফার্স্ট চাওয়াটা বোঝো। তাহলে দেখেছো প্রথমে জ্ঞানী না হলে তো তাকে চাওয়া না তোমরা, দুটো কারণে তাকে চাওয়া। একটা ভালোবেসে দেখবো অনেক সময় একাই তার প্রতি ভালোবাসা হয়ে যায়, তার প্রতি মানে তোমাদের এক একজনের এক একটা ইষ্টদেব অনুসারে, কারণ কেউ ভগবান শ্রীকৃষ্ণকে প্রচণ্ড ভালোবাসে, এরকম মানুষও আছে, সে কিচ্ছু বোঝে না, সাধনা মন্ত্র কিচ্ছু বোঝে না, শুধু বোঝে আমি ওকে ভালোবাসি। কেউ শ্রীকৃষ্ণকে গোপাল রূপে প্রচণ্ড ভালোবাসে, কেউ শ্রীকৃষ্ণকে ভালোবাসে, কেউ শিবকে ভালোবাসে, কেউ তারামাকে ভালোবাসে, নিজের মার মতো আঁকড়ে ধরে থাকে, কিছু পাওয়ার জন্য না, কিন্তু সে তাকে না ভালোবেসে থাকতে পারে না। অনেক আছে শিবের জন্য চোখ দিয়ে দরদর করে জল বেরোয়, শিবের কথা বললেই সে কেরম হয়ে যায়, পুরো নিজের বাবার মতো দেখে, ওরকম প্রেম করে, সব কথা আড়ালে গিয়ে তাকে খুলে বলে বাবা এই ব্যাপার, মন খুলে বলে, চোখ দিয়ে জল পড়ে তার। এই চাওয়া আর কোনো আমাকে বোঝাতে হবে না, এই চাওয়াটা যে চেয়েছে সে হচ্ছে সবচেয়ে বড় চাওয়া। এই চাওয়ার যে নির্বাণ অগ্নিশিখা, সেটা কোনো দিন বন্ধ হয় না। This kind of flame of devotion can't be stopped forever, must not be stopped forever. It burns on without getting any movement by means of any kind of force from outside. এইটা মনে রাখবে, ওই জায়গাটা পুরো স্টপ হয়ে যায়। এটা হচ্ছে ডিভোশন, ভক্তি।
আর একটা আছে মুক্তি না, সেই জায়গাটায় আপ ডাউন হয় চাওয়াটা। প্রথম কথাই বলছি না, নিচের তালাগুলো যেহেতু ঠিকঠাক কমপ্লিট না, নিচের তালা মানে বুঝতে পারছো আমি কি বলতে চাচ্ছি? নিচের ছোটোখাটো সংসারের পাওয়া অনেক সময় অনেকের কমপ্লিট থাকে না, তারপরে সে ওপরি মহলে গিয়ে অনেক কিছু চেনে আবার পিছনে টানে থাকে। কিন্তু ভালোবাসার মাধ্যমে ছেলে সেটা হয় না। তুমি যখনই দেখবা কাউকে ভালোবেসে ফেলবা, এমনি মানবিক ভালোবাসা, সে কি দরিদ্র, সে কি বড় লোক, এসব দেখবে না। সে তাকে জাজমেন্ট করতে যাবে না। এটাকে বলে ভালোবাসার ভালোবাসা, ভালোবাসার জন্য ভালোবাসা। সে তার কাছে কিছু চায় না, তার উপস্থিতির অনুভবই তাকে আনন্দ দেয়। এটা দিস ইজ দ্য রিয়াল লাভ which provides unspeakable joy only in the presence of that beloved. This is the real love. রিয়াল লাভ শুধু ভাবের জগৎ, সেখানে আদান প্রদানের ব্যাপার নেই, তার উপস্থিতি তাকে আনন্দ দেয়। সে তার জন্য তার হাতে তাকে কিছু দিতে হয় না। এই হচ্ছে ব্যাপার। এইটা যখন ঈশ্বরের সাথে কারোর হয়ে যায়, তখন তাকে চাওয়ার যে বর্ণী শিখা, সেই বর্ণী শিখা কোনদিন কম্পমান হয় না, নিষ্কম্পা শিখায় পরিণত হয়। সেই ঈশ্বরকে পায়। ঈশ্বরকে পাওয়ার আসক্তি তৈরি করো। ঈশ্বরকে পাওয়ার আসক্তি যে তৈরি করবে, সে ঈশ্বরকেই পাবে। এইটা মনে রাখবা। মানবিক ভালোবাসাও, মানবিক ভালো যাকে বাসুক, তার মধ্যে ফুট বেরিয়ে যাবে নালে। তার পিছনে যে ঈশ্বর বসে আছে, ওই অমনিপ্রেজেন্ট পয়েন্ট অফ লাইট। অমনিপ্রেজেন্ট মানে বুঝতে পারছো তো? অ্যাট এ টাইম সব জায়গায় উপস্থিত। তাকে দর্শন করার চেষ্টা করো, দেখবা শান্তি পেয়ে যাওয়ার ভেতর থেকে আস্তে 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 আস্তে। নালে খুদ মানে কি সত্যিই হয়ে যায় তো? ভালো মানবিক ভালোবাসার প্রথম চোটে অনেকে অনেক কথা বলে, ফ্র্যাঙ্ক বলছি, লাস্টে কেউ আর রাখতে পারে না। খুব মানে কি বলতো, অনেক কিছু জিনিসের উপর নির্ভর করে। ঈশ্বরের ভালোবাসায় সেটা হয় না, কিন্তু আমি এটাকে নেগলেক্ট করছি না। মানবিক ভালোবাসাও কম হতে পারে সেটা। এই হচ্ছে একটা। আর একটা ওই বর্ণিশিকাকে নির্বণ রাখার জন্য। কিসের বর্ণিশিকা? তাকে পাওয়ার বর্ণিশিকা। তাকে নির্বাণ রাখার জন্য উৎসাহের দরকার, উৎসাহ, ইন্সপিরেশন, এনকারেজমেন্ট। সেই উৎসাহ কোথা থেকে আসতে হবে? কোনো আত্মজ্ঞানী শুদ্ধ পুরুষের উৎসাহ। সেটা হলে সবচেয়ে ভালো। যে কোনো কারোর থেকে হলেই হবে, ইভেন বইয়ের থেকে হলে হবে। কোনো বই পড়ছো সেখান থেকেও পেতে পারো, যে কোনো সোর্স থেকে, ইন্টারনেট, নেট, যেখান থেকেও তুমি তাকে পাওয়ার উৎসাহ পাচ্ছ, বা কোনো সিরিয়াল দেখছো সেখান থেকেও পেতে পারো। কিন্তু সেখানে শক্তিপাত হয় না তো। ওই জন্য বলছি, কোনো আত্মজ্ঞানী মহাপুরুষের মুখ দিয়ে যদি তাকে পাওয়ার উৎসাহ শোনো, তাহলে ওই উৎসাহ অনেক দিন থাকবে। তারপরে আবার আসতে হবে। কেন আসতে হবে? প্রথমেই বলেছি, যদি তুমি ঈশ্বরকে প্রচণ্ড সত্যিকারের ভালোবাসো, মনে মনে বললে না হ্যাঁ আমি সত্যি ভালোবাসি, ওই ভালোবাসার এফেক্ট জানো কেন? ওকে ছাড়া কিচ্ছু চাওয়া না। সেই চাওয়াটা যেদিন হবে, সেদিন কাউকে লাগবে না। আর মনে মনে দেখবা না আমার এখন ওর ভালোবাসা কমপ্লিট হয়নি, স্বীকার করে নিতে হবে, তাহলে কাউকে লাগবে। সেই উৎসাহ কোনো বই হতে পারে, কোনো সিরিয়াল হতে পারে, কোনো সিনেমা হতে পারে, কোনো কারো ঈশ্বরের গল্প হতে পারে। কিন্তু আত্মজ্ঞানী মহাপুরুষের মুখে শোনা, তার ওই ইষ্টদেবের সম্বন্ধে তোমাকে আরো উৎসাহিত করে তুলবে। তুমি তাকে পাওয়ার জন্য পাগল হয়ে উঠবা, মনে হবে তাকে আমাকে পেতেই হবে। এই অবস্থাটা চলে আসবে। এই জন্যেই এইভাবে, ঠিক যেমন দেখবা, তোমরা দেখেছো কি জানো না, এই যে দেখবা অনেক সময় তোমাদের টিভিতে দেখবা, তোমরা এগুলো তো দেখো না, এগুলো দেখবা, লোকনাথ ব্রহ্মচারী, স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ, বামা খাতা, ভালো যেখানে হচ্ছে দেখবা, এক একটা সিরিয়াল খুব সুন্দর করে হয়, সেগুলো দেখবা। অত খুব ধরবা না যেখানে পুরো সত্যি দেখায় না, এইসব বলবা না। ওখানে দেখে অনেক ইন্সপিরেশন পাওয়া,
কে বলেছে ওখানে সব মিথ্যা কথা দেখায়? দু একটা হয়তো হতে পারে ব্যবসায়িক কারণে, এরকম নয়। ওগুলো দেখতে দেখবা উৎসাহ পাবা। আর তারপরে বললাম যে কোনো তোমাদের মোবাইল থেকে আত্মজ্ঞানী মহাপুরুষ যারা আছে বুঝে নিতে হবে, তাদের সব কথাবার্তা ঈশ্বর সম্বন্ধে শুনবা। কিন্তু সারাদিন শুধু শুনেই যাবা না, এই ভুলটা আবার করে বসতে না। সারাদিন মোবাইলে শুনে যাচ্ছ, তার কোনো প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন নেই তাকে পাওয়া। মানে আমের ওই বীজ, আমের আটি সম্বন্ধে শুনেই গেলা একজনের কাছে, আমের আটিটা তোমাকে দেওয়া হলো, তুমি ডেলি শুনছো আর আমের আটিটাকে যত্ন করে রেখে দিচ্ছ, পুঁতছো না, কিন্তু পুঁতে মাটিতে জলও দিচ্ছ না, আরও যা যা যত্ন নিয়ে আর নিচ্ছ না। তাহলে ওর যে লাস্ট পরিণাম, সেই পরিণাম আম গাছ হয়ে ওরকম মিষ্টি আম দেবে তোমাকে। তুমি মুখে দিয়ে যখনই চিবোবা তখন তোমার ওই স্বাদটা লাগবে, তখন তো তোমার পাওয়া হলো। ঈশ্বরের কথা শুনলা, তুমি কোথায় এক্সপিরিয়েন্স করলা? সবার মুখে শুনলা, শুধু ইউটিউবে শুনলা, সব জায়গায় শুনলা, জ্যান্ত কোনো গুরুদেবকে পেয়ে গেলা আত্মজ্ঞানী, তার মুখে শুনলা, আহা এরকম জ্যোতি, এরকম সুন্দর রূপ, অনেক কিছু শুনলা, আরও কি কি হয় শুনলা। শুনে আর একজন বন্ধুকে বোঝাচ্ছ, বারবার দারুণ বোঝাও। তুমি কি এক্সপিরিয়েন্স করেছো? নিজেকে প্রশ্ন করেছো একবার? তুমি কি সেই অনন্ত ব্রহ্মাণ্ডের জ্যোতির্ময় স্বরূপকে অভিজ্ঞতা লাভ করেছো? কেন তাহলে বীজটাকে ওরম করে লুকিয়ে রেখে দিচ্ছ, পুঁতে যত্ন না করে? যেই বীজ গুরুদেব রোপণ করেছে, সেই বীজের ওপর যত্ন নিয়ে জল দেওয়া, ঠিক ঠিক সময় সার দেওয়া, যাতে বীজ অঙ্কুরোদ্গম হয়ে বিরাট, গুরুদেব অঙ্কুরোদ্গমও করে দেয়, তোমাদের একটু যত্ন নিতে হবে। অঙ্কুরোদ্গমও গুরুদেবই করে দেয়, সেইটা তো তোমাদের করতে হবে। ওই জন্য প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশান কিন্তু করতে হবে। শুধু শুনে গেলাম অনেক কথা, পরে করবো, প্র্যাকটিস তোমাদের বারবার ডেলি ধ্যানে শেখায়, কমপ্লেন করো না, জাজমেন্ট করো না, প্র্যাকটিক্যাল শুরু করে দাও। দেরি করছো কেন? সবাইকে বলে লাগি না, চৈতন্যদেব কি করেছে দেখো, বড় বড় মহাপুরুষের জীবনে দেখো, এমনি মহাপুরুষ হয়েছে তারা। জবাই মাথায় ওকে মেরেছে, তাও কি করেছিল? মেরেছ কোন শিক্ষানায়, তা বলে কি প্রেম দেব না? মানে কি ওকে ভালোবাসে জড়িয়ে নিয়েছে, তখন ও কাঁদতে শুরু করেছে। বুদ্ধদেবও তাই করেছে। এরকম করো, মাথা একদম ফুল করে নাও, ঠান্ডা করে নাও মাথা। তাহলে চাওয়া, তাকে পাওয়া, তাকে মানে ঈশ্বরকে পাওয়ার চাহিদার যে বর্ণিশিকা, সেটা নিষ্কম্পা থাকবে। কি করে? একইভাবে চলে যাবে যতক্ষণ না তাকে পাচ্ছ। জেগে থাকো যতক্ষণ না লক্ষ্যস্থলে পৌঁছাচ্ছ। বিবেকানন্দের বাণী, গেট অ্যাওয়েকেন্ড আনটিল রিচিং দ্য গোল। নিজেকে জোর করে জাগিয়ে রাখো। এই জাগা মানে সচেতন করে রাখো কতক্ষণ, যতক্ষণ না লক্ষ্যস্থলে পৌঁছাতে পারছো। কোনো কথা না, সংসারের সব জিনিসকে পাশে শুধু নাটক হিসাবে নেবা। লক্ষ্যস্থলে যতক্ষণ না পৌঁছাতে পারছো, অর্থাৎ সেলফ রিয়ালাইজেশন, আত্মজ্ঞান, সেই জ্যোতির্হিনেটাকে দেখা, তাকে পাওয়া, ততক্ষণ পর্যন্ত স্ট্রাগল করে যাও। স্ট্রাগল আনটিল রিচিং দ্য গোল। এই সংসার স্ট্রাগলেরই ক্ষেত্র। ভয় পাচ্ছ কেন? এত কোনো ভয় নেই। আর সবাইকে ভালোবাসো, একজন দুজনকে না। কারোর খুদ ধরার চেষ্টা করবা না, ও করছে করে যাক, তুমি করবা না এরকম। সবাইকে আমি ইন্ডিভিজুয়ালি বলছি, কে কি করছে কোনো আলোচনা করবা না, তুমি এইটা করবা না। তুমি বলে বলছি ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা। তাহলেই তো আসল আম গাছের ডাঁটিকে পোতা হবে আর যত্ন নেওয়া হবে। মানে কিসের যত্ন নিলা? এর নামে তো যত্ন নেওয়া। মনকে শুধু ওয়াচ করো, নিজের মনকে শুধু ওয়াচ করো। মনের মধ্যে জাজমেন্ট, কমপ্লেন, হ্যাঁ, জেলাসি, কম্পিটিশান, এগুলো আসছে নাকি? এক্সপেকটেশান কারোর ওপর কিচ্ছু আসবে না। ফাঁকা করে দাও নিজেকে, একদম ফকির করে দাও, ফাঁকা করে দাও। কত আনন্দ লাগবে দেখবা। তাহলে এবার কনফিউশনে আসছি। তাহলে এই যে তাকে পাওয়া, অর্থাৎ আত্মজ্ঞান, আত্মজ্ঞান মানেই তাকে পাওয়া। তাকে পাওয়ার চাহিদাকে কি করে নিষ্কম্পা শিকার মতো ওই বর্ণিশিকাকে
সমান অবস্থায় অপরিবর্তনীয় অবস্থায় রাখবা, ডেলি পার সেকেন্ড তাকে পেতেই হবে, এরকম অবস্থায় হবে। ঠিক যেমন একটা প্রেমিক প্রেমিকা অপেক্ষা করে ঠিকঠাক যারা ভালোবাসে প্রচণ্ড, তার উপস্থিতির অপেক্ষা করে কখন সে আসবে। কিচ্ছু না, মন আনন্দে ভরে যায় তার, যে জানে সে জানে, তাকে কিছু করতে হবে না, সে বসে থাকবে এক জায়গায়, তাও আনন্দ লাগে, একা একাই আনন্দ লাগে। এটা হচ্ছে আসল ভালোবাসার রূপ, বুঝতে পেরেছ? সেই জায়গাটা থাকলে তো আর চিন্তাই নেই। ঈশ্বরকে যদি পেতে এরকম চাও তুমি, তার উপস্থিতি সবসময়, তাহলে তো তোমার কিছু দরকার নেই, কোনো সাধনা। সে তো বিশাল ভাগ্যবান। তোমাদের মধ্যে কেউ যদি হয়, এর থেকে ভাগ্যবান কেউ হতে পারে না। তোমরা জানো কোনো সাধনা লাগে না তার, এইটাই সবচেয়ে বড় সাধনা। তাকে পেতে তুমি বাধ্য, কিন্তু এরকম ভালোবাসা শুনতে সোজা লাগে, মনে মনে মনেও হয় যে আমরা হয়তো ভালোবাসি না, দেখবা ঠিক টাইমে অন্য কিছু চেয়ে নিচ্ছি। তা বাদে আর একটা হচ্ছে আত্মজ্ঞানী মহাপুরুষের কাছে তার কথা জানা, তার কথা মানে ঈশ্বর, তোমার ইষ্টদেবের কথা, বন্ধুর কথা শুনতে শুনতে, ভগবান শ্রীকৃষ্ণের কথা শুনতে শুনতে তুমি তন্ময় হয়ে যাবা, শিবের কথা শুনতে শুনতে তুমি তাকে ভালোবেসে ফেলবা। এরকম করুণাময় একটা একটা মানুষ একটা মানুষকে ভালোবাসে কখন? কোনো একটা বিহেভিয়ার, কারোর আউটসাইড অ্যাপিয়ারেন্স, কারোর চালচলন তার সাথে ব্যবহারে মেলে বলে ভালোবাসে। আর বন্ধুর গুণের তো শেষ নেই, তার ওই চোখ, কত সুন্দর চোখ, তার রূপ, তার গুণ, সমস্ত গুণ, সে করুণাময়, সবাইকে করুণা করে ফেলায়। তার কথা শুনতে শুনতে যখন তন্ময় হয়ে তাকে ভালোবেসে ফেলবা, দেখতে দেখতে দেখবা, এরকম করে তো ভালোবাসাটা হয়। তখন তুমি তার মধ্যে ডুবে যাবে, তখন তাকে পেতে ইচ্ছা করবে। তাকে পেলে যে শান্তি আনন্দ পাওয়া যায়, এটা শুনে রাখবে, কোথাও কোনোদিন সেই শান্তি আনন্দ পাওয়া যায় না। কিছুটা জার্নি করলেই টের পেয়ে যাবে। এইভাবে আত্মজ্ঞানী মহাপুরুষের কথা শুনে সব সময়, ঠিক যেমন তোমরা দেখেছো অনেক জায়গায় দেখবা, তোমরা এটা সবাই দেখেছো জানি, বড় বড় হাঁড়ি আছে, মাছের হাঁড়ি। সেই মাছের হাঁড়ির মধ্যে না ছোট ছোট মাছের বাচ্চা থাকে, ছোট্ট ছোট্ট। তার মধ্যে দেখবা যারা ওই হাঁড়িটাকে নিয়ে যাচ্ছে তারা কায়দা জানে, তারা ওই জলের মধ্যে হাত দিয়ে সমানে ছাপাচ্ছে, দেখবা হাত ছাপাচ্ছে কেন বলতো? টানা ছাপিয়ে যাচ্ছে। দেখবা ট্রেন আসলে ট্রেন ধরবে, স্টেশনে দেখবা ছাপিয়ে যাচ্ছে হাত। কেন বলতো ছাপাচ্ছে? ওইটা ছাপালে অক্সিজেন ওর মধ্যে দ্রবীভূত হয়ে যাবে বেশি করে, আর ওই অক্সিজেনটা ওই ছোট ছোট মাছগুলো নেবে, বেঁচে থাকবে, ভালো থাকবে, স্বাস্থ্যবান থাকবে, হেলদি থাকবে। তোমাদের এরকম গুরুদেব, আত্মজ্ঞানী মহাপুরুষ বা কোনো এদিক ওদিক বই, তারা কি করবে? তোমাদের ওই জল ছাপানোর কাজ করবে, যাতে তোমাদের ঈশ্বরকে পাওয়ার চাহিদার প্রাণটা স্বাস্থ্যবান হয় এবং সবসময় বেঁচে থাকে। এইভাবে ঈশ্বরের কথা শুনতে হবে, প্রত্যেক দিন জানতে হবে, তাকে পাওয়ার আকাঙ্ক্ষা করতে হবে। তোমরা ঠিক যেরকম ভৌতিক পদার্থকে পেতে চাও। তুলসীদাস কি বলছে? তুলসীদাস এত বড় কথা বলছে একটা আসক্তিপূর্ণ বলছে, একটা আসক্তিপূর্ণ ছেলে একটা মেয়েকে পেতে যেরকম চায়, আসক্তিপূর্ণ বলেছে, আসক্তিপূর্ণ ভালোবাসা। সেরকম যদি কেউ প্রভুকে আমার পেতে চায়, তাকে ছাড়া পারবই না আমি থাকতে, আমাকে পেতেই হবে, তাহলেই সে ওকে পাবে। কিরম চাহিদা দরকার, বুঝেছ? এই হচ্ছে আজকের বক্তব্য, আমি শেষ করছি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তোমরা এইভাবেই তাকে পাওয়া আর প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশান শুনলে কিন্তু ডেলি বক্তব্য শুনবা। আমি করোনার থেকে স্পিচ করে যাচ্ছি তা না, অনেক দেখবা এপিসোড আছে, তোমরা পুরোনোগুলো শুনবা মাঝে মাঝে। এইগুলো শুনে উৎসাহকে বাড়াবা। এই সংসারের সংগ্রাম কী করে বলো তো? উৎসাহকে নামিয়ে দেয়। আবার দেখবা তুমি কিরম হয়ে গেছো, প্র্যাকটিক্যালে দেখবা আবার কিরম হয়ে যাচ্ছ, আবার সবাই ধরে নিচ্ছে তোমাকে। সংসারে সবাই তো জানো একটা সংগ্রামে ব্যস্ত, তার মধ্যেও নিজেকে জিয়ে রাখবা, ঈশ্বরকে পাওয়ার চাহিদাকে জিয়ে রাখবা আত্মজ্ঞানী মহাপুরুষ আর এইসব কথা শুনে, তাহলেই তোমরা জিয়ে রাখতে পারবা। বক্তব্য শেষ করলাম, ঠিক আছে? এইবার আমি তোমাদের একটু
সাধনা করে। টাইম কেমন? হ্যাঁ, শরীরকে পুরো রিল্যাক্স, একদম রিল্যাক্স। কারো যদি শরীর খারাপ থাকবে সে বুঝে বুঝে করবা না, আমি তো একটু প্রাণায়াম করাবো, হালকা প্রাণায়াম করাবো, কিন্তু সবাই না বুঝে বুঝে, সবার শরীর বুঝে করবা। হ্যাঁ, নর্মাল কপালভাতি কর। আগে শরীরটাকে পুরো, একটু আগে যেরকম বললাম, তোমার অনন্ত ব্রহ্মাণ্ড বিশিষ্ট ইষ্টদেব যাকে ভালোবাসো, অনন্ত ব্রহ্মাণ্ড বিশিষ্ট তার শরীরের কোলে নিজেকে বসিয়ে নাও। গুরুদেব গুরুমার কোলে নিজেকে বসিয়ে নাও। এইবার প্রাণায়াম সাধনা শুরু করো। শরীরকে একদম রিল্যাক্স আনো, একদম রিল্যাক্স, ফুল রিল্যাক্স ছেড়ে দাও। কপালভাতি করো, সেকেন্ডে একটা করে স্ট্রোক। স্টপ করে দাও কপালভাতি। বডিকে পুরো রিল্যাক্স ছাড়ো, একদম রিল্যাক্স। সারা শরীর দিয়ে শ্বাস নাও আর ছাড়ো। নাক দিয়ে শ্বাস নেবা, কিন্তু ভান করবা সারা শরীর দিয়ে শ্বাস নিচ্ছ। আর বীজ মন্ত্র জপ করে যাও সাথে। বীজ মন্ত্র জপ করলে শ্বাসের সাথে কর্ম খুব দ্রুত গতিতে ক্ষয় হয়ে যাবে, এই কারণেই বলছি বীজ মন্ত্র ছাড়বা না। ভস্ত্রিকা স্টপ করে দাও। শরীরকে পুরো রিল্যাক্স রাখবা, স্পাইনাল কর্ডকে সিধা রাখবা, রিল্যাক্স, একদম শিথিল, ঢিলে ঢালা। শরীরকে ছেড়ে দাও, ঢিলে ঢালা। চিন্তা দুশ্চিন্তা সব বন্ধ, কমপ্লেন সব বাদ। এই অবস্থায় হাত উঁচু করে কপালভাতি করো। স্টপ করে দাও। হাতকে সামনে রেখে কপালভাতি করো। স্টপ করে দাও। হাতকে পেছনে রাখো, ফেস থাকবে সিলিংয়ের দিকে, ফেস থাকবে সিলিংয়ের দিকে। কপালভাতি করো। স্টপ করে দাও। বডিকে পুরো রিল্যাক্স, একদম রিল্যাক্স ছাড়বা। আর বীজ মন্ত্র কিন্তু টানা জপ করে যাবা,
বীজ মন্ত্র কোথাও স্টপ মারবা না। এখন সঞ্জীবনী শক্তি প্রবাহিত হচ্ছে, তো কর্ম দ্রুত গতিতে ক্ষয় হবে। বাঁ হাত ডান হাঁটুতে দাও, আর ডান হাত পিঠে ডান দিকে ঘুরে যাও। স্টপ করে দাও। ডান হাত বাঁ হাঁটুতে রাখো, বাঁ দিকে আস্তে আস্তে ঘুরে যাও, বীজ মন্ত্র জপ করতে করতে। স্টপ করে দাও। শরীরকে পুরো ঢিলে ঢালা শিথিল ছেড়ে দাও একদম। দুশ্চিন্তা, এক্সপেকটেশন, কমপ্লেন, জাজমেন্ট সব ছেড়ে দাও। শুধু আছির মধ্যে থাকো, শুধু তোমার উপস্থিতির অনুভব করে যাও আস্তে আস্তে। এই অবস্থায় শ্বাস নাও আর ছাড়ো। কোনো সংসারের ঝামেলা কিচ্ছু শরীরে রাখবা না। এটা স্বার্থপরতা না। এখন কাউকে চিনবা না, শুধু নিজেকে চিনবা। শুধু নিজের মধ্যে নিজে ডুবে যাও, ভস্ত্রিকা করে যাও। ভস্ত্রিকা স্টপ করে দাও। ডান নাক চেপে বাঁ নাক দিয়ে কপালভাতি করো। সেকেন্ডে একটা স্টপ করবা, আর বীজ মন্ত্র জপ করে দাও। স্টপ করে দাও। বডিকে রিল্যাক্স ছাড়ো, একদম রিল্যাক্স, ফুল রিল্যাক্স ছেড়ে দাও। বাঁ নাক চেপে ডান নাক দিয়ে কপালভাতি করো।
স্টপ করে দাও, বডিকে রিল্যাক্স, একদম রিল্যাক্স সারা বডি, সারা শরীর দিয়ে শ্বাস নেওয়া আছে। বীজমন্ত্র জপ করতে করতে সারা শরীর দিয়ে, অন্নময় কোষ, অন্ন দিয়ে তৈরি। তোমাদের যে নাম রূপের যে আমিটা আছে, এই শরীরটাকে কেন্দ্র করে তোমাদের আমি বললেই দেখবা নাম রূপের এই নিজের রূপটাকে হবে আমাকে বলছে। এই আমি শরীরটার মধ্যে শ্বাস নেওয়া ছাড়, সারা শরীরের মধ্যে স্পঞ্জের মতো শ্বাস নেওয়া ছাড়, আর বীজমন্ত্র জপ করে যাবে। অন্নময় কোষে শ্বাস নিতে নিতে নিজের পরিচয়ের অ্যানাউন্সমেন্ট করো। আমি শরীর না, আমি মন না, আমি প্রাণ না, আমি শুধু আছি ভাব, আমি সচ্চিৎ আনন্দ ভাব। আমি শরীর না, আমি মন না, আমি প্রাণ না, আমি চিন্তা না, আমি স্মৃতি না, আমি শুধু আমার উপস্থিতি, আনন্দময় উপস্থিতির অনুভবের ভাব। অন্নময় কোষ থেকে প্রাণময় কোষে প্রবেশ করো। প্রাণময় কোষে শ্বাস নাও আর ছাড়ো।
প্রাণময় কোষে নিজের অস্তিত্বের পরিচয়ের অ্যানাউন্সমেন্ট করে। প্রাণময় কোষে আমি শরীর না, আমি মন না, আমি প্রাণ না, আমি চিন্তা না, আমি স্মৃতি না, আমি শুধু আছি আনন্দময় অনুভব। আমার আনন্দের উপস্থিতি, সবচিৎ আনন্দ স্বরূপ, এইটা আমি। আমি শরীর সাথে একাত্ম হয়ে গিয়ে শরীর বোধে চলে গেছি। এই শরীরের মাধ্যমে আমি সমস্ত কাজ করে বেড়াবো, অভিজ্ঞতা অর্জন করব, সেখান থেকে শিক্ষা নেব। কিন্তু আমি এগুলো না। বিশ্বব্রহ্মাণ্ডের এক্সপিরিয়েন্স করার জন্য আমি শরীর ধরেছি। আমি কিন্তু শরীর না। শরীর একটা যন্ত্র, যার মাধ্যমে প্রকাশিত হয়ে আমি নাম রূপে পরিণত হয়েছি। শ্বাসনাম ছাড়ো। প্রাণময় কোষ থেকে মনোময় কোষে প্রবেশ করো। মনোময় কোষে শ্বাস নাও আর ছাড়ো। মনোময় কোষে শ্বাস নিতে নিতে অ্যানাউন্সমেন্ট করো আগের মতোই, আমি শরীর না, আমি মন না, আমি প্রাণ না, আমি চিন্তা না, আমি স্মৃতি না, আমি সবচিৎ আনন্দ স্বরূপ ব্রহ্ম। এই অবস্থায় শ্বাস নাও আছে। মনোময় কোষ থেকে জ্ঞানময় কোষে প্রবেশ করো। জ্ঞানময় কোষে শ্বাস নাও আর ছাড়ো, বীজমন্ত্র জপ করে যাও। জ্ঞানময় কোষে শ্বাস নাও, ছাড়ো, বীজমন্ত্র জপ করে যাও।
জ্ঞানময় কোষে নিজের রিয়াল ইন্ট্রোডাকশনের অ্যানাউন্সমেন্ট করব। আমি শরীর না, আমি মন না, আমি প্রাণ না, আমি সচ্চিৎ আনন্দ স্বরূপ ব্রহ্ম, আমি অখণ্ড মণ্ডলাকার। এই অবস্থায় শ্বাস নেওয়া আছে। এবার আনন্দময় কোষে প্রবেশ করে। আনন্দময় কোষে কোনো স্মৃতি নেই, কোনো চিন্তা নেই, এখানে শুধু আনন্দের অনুভব। এইখানে শান্ত হয়ে আনন্দের অনুভব কর, এইটাই আসল অস্তিত্ব, এইটাই সেলফ। সেই সেলফে ডুবে যাও, সাইলেন্স আনন্দ, এর মধ্যে শ্বাস নাও আছে। শরীরকে আস্তে আস্তে নর্মালে নিয়ে চলে আসো, শরীরকে আস্তে আস্তে নর্মালে নিয়ে চলে আসো। আঙুল নাড়াও, আস্তে আস্তে বডি ভাবে চলে আসো। আঙুল নাড়াও, হাত ঘুষে নাও।
ভালো করে হাত ঘষে নেবা, গালের সাথে স্পর্শ করাও। নমঃ শিবায়। আজকের মতো অনুষ্ঠান এইখানেই শেষ করলাম।